প্রথম দফার নির্বাচনে আত্মতুষ্টিতে ধাক্কা, সেই কারণে কি দলকে চাঙ্গা করতে ফের হিন্দুত্বের তাস খেলছেন মোদী? সোমবারে রাজস্থানের বাঁশোয়ারার পরে মঙ্গলবার উত্তরপ্রদেশের আলিগড়। প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস। তবে এদিন সুকৌশলে এড়িয়ে গিয়েছেন মুসলিম সমাজকে ইঙ্গিত করার বিষয়টি। এদিনও মোদী বলেন, কংগ্রেসের নজর আপনার সম্পত্তি, ক্ষমতায় এলে এরা মা বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। তবে কি প্রথম দফায় প্রত্যাশিত ফল হয়নি বুঝে সরাসরি বিভাজনের রাজনীতিতে নেমে পড়লেন নরেন্দ্র দামোদর মোদী? আর তাই দলীয় কর্মীদের চাঙ্গা করতে দেশের বৃহত্তম হিন্দু সমাজকে বার্তা দিয়ে বিভাজনের রাজনীতি বেছে নিলেন মোদী। সম্প্রতি হায়দ্রাবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে কোন শ্রেণীর হাতে কত সম্পদ আছে তা আর্থসামাজিক সমীক্ষা করে দেখা হবে। রাজনৈতিক মহলের মতে রাহুলের এই বক্তব্যের লক্ষ্য ছিল দেশের এক শ্রেণীর মোদী ঘনিষ্ঠ শিল্পপতিদের দিকে। কিন্তু রাহুলের সেই বক্তব্যকে টেনে এনে মোদী দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অতীতে বলেছিলেন দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস, যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। মোদীর অভিযোগ, কংগ্রেস মা বোনেদের গয়নার হিসেবেও নেবে, মঙ্গলসূত্রকেও ছাড়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর এই ধরনের বক্তব্য আদতে হিন্দু মহিলাদের মধ্যে মুসলিম সমাজ সম্পর্কে আতঙ্ক তৈরি করার কৌশল। সোমবার রাজস্থানের বাঁশোয়ারার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী সরাসরি বলেছিলেন, কংগ্রেস হিন্দুদের বাড়তি সম্পত্তি মুসলিমদের বিলিয়ে দেবে। আজ আলিগড়ের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মুসলিম শব্দটি সুকৌশলে এড়িয়ে যান মোদী। তবে আজও তিনি বলেছেন, আমাদের মা বোনেদের কাছে সোনা থাকে যা তাদের শ্রীধন ও পবিত্র। এখন এদের নজরে পড়েছে মঙ্গলসূত্র। দ্বিতীয় দফা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর এই ধরনের বক্তব্য পরবর্তী নির্বাচনগুলির ক্ষেত্রে বিজেপির প্রচারের ধারাকেই দিক নির্দেশ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রচারে বিজেপি তার সুর বদলাতে চাইছে। লোকসভা নির্বাচনের প্রচারের শুরুতে রাম মন্দির নির্মাণ, সরকারি প্রকল্পের সাফল্য, মোদী গ্যারান্টি নিয়ে প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী নিজেই। বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া সংখ্যালঘু সমাজকে সেভাবে কাঠগড়ায় তুলতে দেখা যায়নি তাদের। তবে প্রথম দফায় গোবল হয়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমে মহারাষ্ট্রে দলের পক্ষে ভোট কম পড়েছে বলে মনে করছে শীর্ষ বিজেপি নেতৃত্ব। আর সেই কারণেই নড়ে চড়ে বসেছেন স্বয়ং মোদী। প্রবল গরম সত্ত্বেও এসব রাজ্যগুলিতে যেভাবে মুসলিম সমাজ ভোট দিতে বেরিয়েছেন, সূত্রের দাবি সেই তুলনায় অনুপস্থিত ছিল হিন্দু সমাজের ভোটাররা। বিজেপি মনে করছে আত্মতুষ্টি ও দলীয় স্থানীয় শীর্ষ নেতৃত্বের গা ছাড়া মনোভাব যুদ্ধের আগেই জয় হয়ে গিয়েছে, দলের ক্ষতি করেছে। তাছাড়াও বিজেপির এক শ্রেণীর কর্মী সমর্থকেরা দলের প্রতি ক্ষোভেও বসে গিয়েছেন, যাদের কেউ কৃষক, কেউ হয়তো সরকারি সুবিধা পাননি, কারোর ক্ষোভ রয়েছে স্থানীয় নেতৃত্বের প্রতি। বিভিন্ন কারণে ক্ষুব্ধ ওই ভোটারেরা ভোটের দিন বাড়ি থেকেই বের হননি, যার প্রভাব পড়েছে সামগ্রিকভাবে ভোট দানে। পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন বুথে যখন মুসলিমরা লাইন দিয়ে দাঁড়িয়েছেন, তখন দলীয় কর্মীদের ঘর থেকে বের করতে কাল ঘাম ছুটেছে বিজেপির। আর সেই কারণেই প্রচারের সুর বদলাতে চাইছে মোদী। আগামী শুক্রবার দ্বিতীয় দফার ভোট প্রচার শেষ হবে বুধবারের সন্ধ্যায়। তাই আগামী দুদিন সংখ্যালঘু সমাজকে লক্ষ্য করে তীব্র আক্রমণ চালাবে বিজেপি নেতৃত্ব, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদি এই ওষুধে কাজ হয়, তাহলে তা নির্বাচনের বাকি পর্বেও ব্যবহার করা হবে। রাজনৈতিক মহলের মতে প্রথম দফা ভোটের পরে নাগপুরে এক রাত কাটিয়েছিলেন প্রধানমন্ত্রী, আর নাগপুরের সংঘ পরিবারের সদর দপ্তর। সম্ভবত এই দাওয়াই সেখানেই পেয়েছেন মোদী। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভান্ডার।